দুঃখ বুঝিবে আমাকে দিবে মা সান্ত্বনা কেউ রইল না জগতে আর আমার দেখার কেউ রইল না মাগো আমার দেখার জগতে আর কে রইল না শিশুবেলার সেসব কাহিনী মনে পড়লে ঝরে আমার দুই চোখের পানি শিশুবেলা সেসব কাহিনী মনে পড়লে ঝরে আমার দুই চোখের পানি ওরে আমায় বুকে লয়া মা জননী দিত কত সান্ত্বনায় আমার ওরে আমায় বুকে লয়া মা জননী দিত কত সান্ত্বনা কেউ রইল না মাগো জগতে আর আমার দেখার কেউ রইল না अरे हो আজ আমারে একা ফেলিয়া কোন দেশে চলিয়া গেলা কার কাছে তুইয়া মাগো আজ আমারে একা ফেলিয়া কোন দেশে চলিয়া গেলা ওরে আমি খালি ভিড়াই কান্দি পাইয়া কেউ তো আদর করে নাই আমি
প্রত্যেকটা বাবা মার একটা করে স্বপ্ন থাকে, যদি আমার ছেলেটা একটু মানুষের মতো মানুষ হতে পারত, তাহলে দুই মুঠো ভাতের জন্য না। কেউ কোনো কোনো বাবা মা বলেছে যে আমি আমার ছেলের হাত থেকে ভাত খাবো, কাপড় চোপড় নিব, এটা ভাবে না যে যদি আমার ছেলে যদি আমার সামনে থাকে, এটাই আমার কাছে অনেক কিছু। বাবা মা শখ করে ছেলেকে দিয়েছে বিদেশে। যখন একটা ছেলে শখ যে বাবা মার কাছে আর্জি করেছে, বাবা আমি একটু বিদেশ যাব, একটু দেখো না যদি ব্যবস্থা করা যায়। আজকাল বিদেশে যাওয়া কিন্তু অনেক প্যারা, অনেক টাকা পয়সার বিষয়। তো গরিব মানুষ, অনেক টাকা পয়সা শর্ট, তো বাড়ি করার জমিটুকু বিক্রি করে ছেলেকে দিয়েছে বিদেশে। যখন বিদেশে যাওয়ার পরে 2-3 বছর 4 বছর হয়ে গেছে, ছুটিতে আসবে, আসার পরে যাওয়ার পরে বলছে, মা আমি তো চলে আসবো, বলো তো তোমরা কে কি নিবে আমার কাছ থেকে? তখন মেয়েকে বলে, মা তুমি কি নেবা বলো তো? বলেন, বাবা তুমি যে দেশে আছো মালয়েশিয়ায়, সে দেশে সবচেয়ে বড় মেকআপের বক্সটা তুমি আমার জন্য কিনে এনো। যখন মেয়েকে বলেছে, ছেলেকে বলছে, বাবা তুমি কি নিবে? বলে, বাবা তুমি টাকা নিয়ে এসো, বাংলাদেশে সবচেয়ে বড় হুন্ডাটা আমি কিনবো। যখন বউকে বলছে, বিবি তুমি কি নিবে বলো তো, তোমার জন্য তো আমি একটা কিছু জানবো, আমার তো শখ। সে বলছে, তুমি আমার জন্য লাল বেনারসি একটা সুন্দর দেখে শাড়ি কিনে এনো, যাতে আমি পরে তোমার সাথে হুন্ডায় করে ঘুরতে পারি। প্রত্যেকটা মানুষের যখন ছেলে বিবির যখন চাওয়া শেষ হয়ে গেছে, বলছে, বিবি এই ফোনটা তুমি আমার একটু মাকে দিবে। যখন মার কথা বলেছে, তখন মা ফোনটা নিয়ে বলছে, কি বাবা গো তুমি এত কিছু বায়না করছো, কি ব্যাপার, তোমার কি সমস্যা? তো বলছে, মা আমি তো দেশে আসবো, সবাই তো আমার কাছ থেকে সব কিছু আবদার করেছি, বলো তো মা তুমি আমার কাছ থেকে কি নিবে? বলছে, বাবা এই পৃথিবীর বুকে যদি কোনো জিনিস দামি হয়ে থাকে, তুই দেশে ফিরে এসে যদি আমাকে একবার মা বলে বুকে জড়ে ধরিস, এর থেকে দামি সম্পদ আমার কাছে আর কিছুই নেই। তো যার যারা বাবা মা বেঁচে আছে, আসলে বাবা মা বেঁচে থাকতে আমরা মূল্য দিই না, বুঝি না, কি না কি মনে করি। আসলে যার আছে সেই বুঝে আসলে বাবা মা হারানোর কি যন্ত্রণা। আমি যখন বাসা থেকে বের হই, আমি গতকালকে প্রোগ্রামে আসছি জুনাইলে নাটোর, ওখানে প্রোগ্রাম করে ওখানেই ছিলাম, এই প্রোগ্রামে আসবো বলে। আমার বাসা থেকে 3টার সময় ফোন দি বলে, আমার না রমজান কাকা মারা গিয়েছে। আমি আমার মাকে বলছি, মা যদি আমাকে আর 1 ঘন্টা আগে বলতে, তাহলে আমি প্রোগ্রামে আসতাম না। কারণ আমাকে বলতে আমার মায়া, আমাকে পাগলের মতো ভালোবাসতো। সেই মানুষটা আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। তার রুহের মাগফিরাতের জন্য সবাই তাকে দোয়া করবেন, উনি যেন বেহেশতবাসী হয়। অত্যন্ত বড় একটা বরণের মানুষ ছিলেন। আমি সারা রাস্তা মনটা খারাপ করতে করতে আসি, সুজাবকে বলেছি, বাবা যদি আমি 1 ঘন্টা আগে জানতে পেতাম, কি বলবো, সারাদিন বৃষ্টি, 1টার পর থেকে সারাক্ষণ বৃষ্টি, কখন বের হব বাসা থেকে। বাসা থেকে বের হয়ে সুজাবকে বলছি, বাবা যদি প্রোগ্রামটা না হয় আমি যাব না, আমি চলে যাব লাশ দেখার জন্য। তো আসলে আমার সৌভাগ্য, আমার কপালে নাই দেখা। তো সবাই আমার মার জন্য এবং কাকার জন্য দোয়া করবেন, আমার কাকা যেন বেহেশতবাসী হয়। তো সেখান থেকে মহৎ গানের মধ্যে বলছি, এমনি যদি যাবে ছাড়িয়া এমনি যদি যাবে চলি
আধার জগতে আর কেউ রইল না। ওরে আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে কে দিবে মা সান্ত্বনায় আমার। ওরে আমার মুখ দেখে দুঃখ বুঝিবে কে দিবে মা সান্ত্বনা কেউ রইল না। ওরে কাজল আমার দেখা